আসসালামু আলাইকুম। ঈদের পরের দিন যখন গ্রামে গিয়েছিলাম, তো ঈদের সময় দেখলাম এত মানুষ যাইতেছে গ্রামে, মানে লাখ, লাখ মানুষ যাইতেছে। তারপরেও ভাবছি ঈদের পরের দিন হয়তো রাস্তায় জ্যাম-জট খুবই কম থাকবে। কিন্তু এত মানুষ ছিল, ঈদের পরের দিনও দেখি ট্রাকে করে মানুষ গ্রামে যাইতেছে। মানে যারা গেছে তারা তো গেছে, আর যারা যায় নাই তারা আবার ট্রাকে চড়ে ঈদের পরের দিন যাইতেছে। এত মানুষ ভাই কোত্থেকে আসে আমি না হিসাবে মিলাইতে পারি না। আর আমাদের যে দেশের এমপি মন্ত্রী তাদের ভাষণের সাথে বাস্তব জীবনের কোনো মিল নাই। ভাড়ার কথা তো আর নাই বললাম। ওইটা বাদই দিলাম। ওইটা আসলে বললে লজ্জাজনক ঘটনা ঘটে। তো বাসায় চলে আসলাম। একটু বাইরে থেকে আসার সময় আবার একটু আমার ভাতিজা আছে ছোট, ও বলল যে মিষ্টি আনার জন্য নিয়ে আসছি। আর বাড়িতে আসার পর দেখি যে আমার পাশের বাড়িতে বিয়ে, আমার এক ভাতিজার বিয়ে, চাচাতো ভাতিজা আরকি। তো ওদের এই যে গেট-টেট করছে, হলুদের অনুষ্ঠান হচ্ছে, তাই ভাবলাম যে একটু দেখি। মানে সন্ধ্যার দিকে। তো চলে আসলাম। আর আমি যে ড্রেসটা পড়েছিলাম এটাও মানে হলুদের মধ্যে যায় এরকম আসলে, মানে হলুদ, হলুদ ভাইব আছে। তো মিলে গেছে আসলে। আমি ওইরকম করে মানে হলুদে পড়বো দেখে বাসা থেকে নিয়ে যাইনি। জাস্ট এমনি কিনেছিলাম, পড়া হয়নি কখনো। ভাবলাম যে ওদের এইখানটাতে পড়ি। আর এই তো সন্ধ্যার দিকে এসে লাইট-টাইট সেট করতেছিল। সবকিছু মানে সেটআপটা ঠিক করতেছিল তখন। তারপর তাছাড়া হলুদের প্রোগ্রামগুলা কিন্তু শুরু হইতে একটু সময়ই লাগে। সব গোছানো-গাছানো, সবার রেডি হওয়া। অন্যান্য প্রোগ্রামের থেকে আমার মনে হয় হলুদের প্রোগ্রামগুলোর মানে স্টার্ট করতে অনেক বেশি লেট হয়ে যায়। তো গ্রাম হোক আর শহর হোক সব জায়গায় মানে একটা টাইম শিডিউল মানে বেশি লেগে যায়। আর এটা হচ্ছে পরের দিন, তো মানে বরযাত্রী ছিল ওইদিন আর ভিডিও করিনি। এটা বউ-ভাত ছিল। তো এই যে আমার ছোট্ট ভাতিজা পায়েস খেতেছিল। ওরা খাওয়া-দাওয়া করছিল। ওদের পরে হচ্ছে আমরা খাবো। আর গ্রামের খাবারের আর বিশেষ করে আমাদের গ্রামের খাবারটা একটু ডিফারেন্ট অন্যান্য জায়গায়। আমি অনেক জায়গায় দাওয়াত খেয়েছি, বাট আমাদের এলাকার দাওয়াতটা না একটু অন্যরকম। অনেকে হয়তো পছন্দ করবে না। ১ম এ কি করে গরুর যে কলিজা, ফ্যাপসা, তিল্লি এগুলা থাকে, বা ছোট শাটকাটে যে মাংসগুলা থাকে, ওইটা দিয়ে একটা মুগ ডাল দিয়ে নাবড়া বলে আমাদের এলাকায়, নাবড়া রান্না করে। এই খাবারের সিস্টেমটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। এখনো মানে প্রায় মেক্সিমাম বাড়িতে এই খাবারটাই খাওয়ানো হয়। ২-১ জন হচ্ছে ব্যতিক্রম পোলাও রোস্টটা দেয়, তাছাড়া বরযাত্রীতে দেয়। নরমাল যে গ্রামে সবাইকে দাওয়াত করে খাওয়ায় সেখানে এই খাবারটাই থাকে। ১ম এ নাবড়া, তারপরে হচ্ছে গরুর মাংস, আর লাস্টে পায়েস, ভাত। এইটাই হচ্ছে মেইন হচ্ছে আমাদের গ্রামের আঞ্চলিক বা খাবার যেটা সেটাই। এখন কালের নিয়মে অনেকটাই পরিবর্তন হয়েছে। সেটাও মানে অতটা পরিবর্তন বলা যায় না। ২-১ টা বাড়িতে মানে কারো ইচ্ছা হইলে রোস্ট পোলাওর আইটেম করে, না হইলে এইটাই ঢালা খাবার। মানে ঢালাও ভাবে এই খাবারটাই খাওয়ানো হয়। আর এই তো মাংস ভাত খাওয়ার পর প্লেটটাকে একটু একপাশে পরিষ্কার করে ফেললাম। এর মধ্যেই হচ্ছে পায়েসটা দিয়ে দিল। এটাই হচ্ছে এই অঞ্চলের খাবার-দাবারের আয়োজন। আপনাদের এলাকায় কিরকম করে খাবার-দাবার খাওয়ায় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।